মানুষ শুধু তার স্বপ্ন নয়, ইচ্ছার সমানও বড় প্রমাণ করে দেখালেন উরুগুয়ের ফুটবল গ্রেট দিয়েগো ফোরলান, যিনি ফুটবলকে গুড বাই জানিয়ে আলিঙ্গন করেছেন শৈশবের পছন্দের খেলা টেনিসকে। ৪৫ বছর বয়সে পেশাদার টেনিস খেলার কীর্তি গড়েছেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী তারকা। টেনিস কোর্টে গ্যালারি ভর্তি দর্শক, বাঁ হাতে র্যাকেট নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন লম্বা সোনালি চুলের এক পরিচিত মুখ। পেশাদার টেনিসে ৪৫ বছর বয়সী এমন খেলোয়াড়দের অভিষেক হয় কালে ভদ্রে। কিন্তু এই টেনিস প্লেয়ারের গল্পটা আলাদা। ১৪ বছর আগে যিনি দুনিয়া মাতিয়েছিলেন গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে, ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় সেবার হাতে নয় পায়ের জাদুতে কুপঘাত করেছিলেন প্রতিপক্ষকে, জিতেছিলেন দর্শকদের ভালোবাসা। বলছি দিয়েগো ফোরলানের কথা। এই উরুগুয়ান কিংবদন্তির আবেদন ছিল দুনিয়া জোড়া। ২০১০ ফুটবল বিশ্বকাপে ৭ ম্যাচে ৫ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার সাথে টুর্নামেন্ট সেরা হয়ে জিতে নিয়েছিলেন গোল্ডেন বলও। গোটা ক্যারিয়ারে ৩০০-র বেশি গোল খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ, ইন্টার মিলানের মতো নামকরা সব ক্লাবে। ফোরলানের গল্পটা হতে পারত অন্যরকম। শৈশবে টেনিসের প্রতি টান ছিল বেশি, হতে চেয়েছিলেন টেনিস খেলোয়াড়। তাই যদি হতো তবে দেখা মিলত না উরুগুয়ে তো বটেই বিশ্ব ফুটবলের এ নক্ষত্রের। ফুটবল ক্যারিয়ারে ইউরোপ পর্বের পর খেলেছেন হংকংয়ের ক্লাব কিচির হয়ে। ৪০ বছর বয়সে ২০১৯ সালে বিদায় জানান সব ধরনের ফুটবলকে। তবে শৈশবের ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে ওঠে অবসরের পর। সে পালে হাওয়া দেন তার বন্ধু কার্লোস আব্রেগন। এই পেশাদার টেনিস খেলোয়াড়ের উৎসাহে মাঠের পর কোর্ট জয়ের ইচ্ছা জাগে। ধাপে ধাপে বয়সভিত্তিক পর্যায় থেকে ৪৫ বছর বয়সে এসে নাম লেখান টেনিসের চূড়ান্ত পর্যায়ে। টেনিসের আইডল রাফায়েল নাদাল এতটাই প্রভাবিত করেছেন, স্বভাবগত ডানহাতি হয়েও র্যাকেট তুলে নিয়েছেন বাঁ হাতে। পেশাদার টেনিসে প্রথম ম্যাচ খেলেন এটিপি সেকেন্ড টায়ারে। পুরুষ দ্বৈতে আর্জেন্টাইন ফেদেরিকা কোরিয়ার সাথে জুটি বেঁধে ৬-১, ৬-২ গেমে অবশ্য হেরে যান ম্যাচ। তাতে কি বা আসা যায়? এক জীবনে দুই ক্রীড়ার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারাটা কম কিসের? রিফাত হোসেন, চ্যানেল 24।